আজকে ফ্ল্যাটে একটা বিশেষ কাজে এসেছি, তাই ভাবলাম যে যাই, একটু উপরে যাই, ফ্ল্যাটের ছাদে যাই, তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি। চলো, স্কিপ করবে না। কখন কাকে কার দরজায় দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা নয়। পৃথিবীতে সব থেকে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। আর টাকা না থাকলে তোমার আমার খোঁজ তো কেউ তোমাকে চেষ্টা করে। তখন মাছেরা পিঁপড়ে খায়, আর যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদেরকে খায়। শুধু ধৈর্য রাখতে হবে। সময় এবং সুযোগ একদিন না একদিন অবশ্যই আসবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করো। আবেগের কাছে আমি পরাজিত, আর বাস্তবতার কাছে আমি ব্যর্থ। অতীতের কাছে আমি লাঞ্ছিত, আর আমার কাছে আমি নিঃস্ব। কিছু রাগ কেটে যায়, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, আর কিছু মানুষ দূর হয়ে যায় কিছু না বলে। কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, যেটা বলছিলাম, আর কিছু মানুষ দূর হয়ে যায় কিছু না বলে। রিপিট করলাম, একটা কথা কি জানো, জীবনে সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়। চেয়েছিলাম সব সময় ভালোবাসতে, কিন্তু বিরক্তির কারণ হয়ে যাব সেটা বুঝতে পারিনি। অন্যের ক্ষতি চাইলে তোমারও পতন নিশ্চিত, শুধু দুদিন আগে অথবা দুদিন পরে। ধৈর্য ধরো, শান্ত থাকো এবং কম কথা বলো। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। কারণ একটা কথা মনে রেখো, সময় সবসময় কথা বলে। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে। আমার ভাগ্যটা এমনই, অল্প সময় অল্প সময় কেউ আপন হয়ে যায়, আর অপন সময় আমি কারোর পর হয়ে যাই। একটা কথা কি জানো, ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো ভুকা মরে না। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। একটা মানুষকে জীবনে চাওয়া যথেষ্ট সহজ, তাকে জীবনে ধরে রাখতে পারাটা তত। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার গুরুত্ব না অনেক বেশি। কাউকে সাহায্য করাটা সুযোগ পেলে ছাড়বে না। টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভালো পরামর্শ দিয়ে সাহায্য করতে হয়। তার কাছ থেকে বিনিময় কি পাবে এই আশা করা উচিত নয়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিও না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনো সাজাতে পারবে না। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো সবসময় নিজেকে জাহির করার জন্য বলতে হয় যে আমি কেবল কি আমি কেবল সত্য। আমাদের জীবন হচ্ছে স্টেশনের মতো, মানুষ আসবে, মানুষ যাবে, একটা সময়ের পর আবার নিজেকে একা থাকতে হবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি।
পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে অবশ্যই নামবে, কারণ দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটা ততটাই বেশি হবে। মানুষ সেদিনই সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল শুধরাতে শিখবে। ইয়েস, অনুভূতি, ভালোবাসা, মায়া এইসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। একটা কথা কি জানো, অভিমান বড্ড কঠিন। বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে, তাই না? সাধ্যের পৃথিবীতে ভালোবাসা, এই ভালো মন্দ কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। দেখছো না কন্ট্রোভার্সিগুলো হচ্ছে? তুমি যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। নিজের হতাশার জন্য অন্য কাউকে দায়ী করো না, বরং সব সময় নিজেকে দায়ী করো। অন্যের থেকে অতিরিক্ত আশা করাটা, একটা কথা কি জানো, নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশ ততটা কাছের নয়। ঠিক তেমনি অনেক মানুষকে যতটা আপন মনে হয়, আসলে এগুলো ততটাই আপন নয়। মেঘ যতই আসুক পরে সূর্য কিন্তু হাসে, আর জীবনের সমস্যা যতই আসুক একদিন সমাধান অবশ্যই হবে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই জীবনে ব্যর্থতা আসলে দুঃখ পেও না, শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে যাও। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে নয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। একটা মানুষকে জীবনে চাওয়া যতটা সহজ, তাকে জীবনে ধরে রাখতে পারাটা ততটাই কঠিন। একটা কথা কি জানো, জীবনের সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়, তাই না? আজকে ফ্ল্যাটে আসলাম, তাই তোমাদের সঙ্গে একটু আওড়ে গেলাম। সিনারিগুলো কেমন লাগলো ফ্ল্যাটের? অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে না, এই কথাগুলো ভালো লাগলে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। তোমাদের ফেসবুকের মাধ্যমে আমার এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিও। হয়তো এমন কেউ তোমার ফেসবুকে আছে, তার হয়তো খুব জরুরি এই কথাগুলো। আর অবশ্যই তোমাদের জানা কথা আমি বলেছি, আমি বুদ্ধিমান নয়। আর চলো ফ্ল্যাটের একবার চারিদিক সিনটা দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এটা আমারই ফ্ল্যাট। এই আমার ফ্ল্যাটে আমি এসেছি একটা বিশেষ দরকারে। সামনের সিনটা দেখো, ফ্ল্যাটটা যারা পুরনো আমার ফলোয়ার তারা জানো, তারা দেখেছো এই সিনটা। বিউটিফুল না বলো?